at this age, all boys and girls, boys to maybe is the most importantly, girls also very like টিভিতে সিরিয়াল কি হয় না সিআইডি ডিটেকটিভস কি হয় তাই না গার্লস আর ভেরি ফন্ড অফ দ্যাট থিংস অ্যান্ড ডিটেকটিভ গল্প পড়িস তো নাকি ডিটেকটিভ যে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট টাস্ক ফর এনি মার্ডার কেস পার্টিকুলারলি আ ন্যাচারাল মার্ডার কেস when the person died or killed, the time of death. That is very important. যদি পড়ে থাকিস ভালো করে আমি জানি না আজকাল আমি তো আর খুব একটা পড়ি না যে বলে দেয় দেখবি এটা খুব সম্ভবত রাত 2টো থেকে 3টের মধ্যে মারা গেছে এরকম একটা ব্যাপার 3টে থেকে 4টের মধ্যে মারা গেছে yes that is very important also in this scenario because actually our job is to investigate but how are these things without our opinion the police cannot progress. তো ন্যাচারালি সেখানে এই জিনিসটা আমাদের বলতে হয় যে এস্টিমেট টাইম অফ ডেথটা কখন তা না হলে সাসপেক্ট অর কালপ্রিট ইউ ক্যানট পিনপয়েন্ট দিস থিংস whether that person is involved in that particular matter. কারণ ওই সময়টা সে কোথায় ছিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তার জন্যই কিন্তু এই যে 2টো থেকে 3টে তো তার মানে ব্যাপারটা বুঝতেই পারছো এই যে টাইমটা বলা যায় তার একটা ব্যাপারটা হচ্ছে যে টাইম অফ ডেথ দ্যাট মে বি 3 hours 4 hours after death or say 1 day after death but still we can estimate what is the expected times of death সেটা কি করে ক্যালকুলেট করে এই যে ঠিক এক্স্যাক্টলি যেটা বলেছে ওটা হয়তো ঠিক আছে দ্যাট মেবি একটু লিটল এক্সাজারেশনস মানে অ্যাকচুয়ালি 2 to 3 o'clock or 1 hour gap it's not possible just a post-mortem estimation of that it's not that possible but still within range of 2 to 3 hours generally we take if it is late we take maybe 6 hours gap we take say 12 to 18 hours 18 to 24 hours and sometimes the longer the range actually this thing higher is the actually longer is the gap higher is the range generally যত বেশি পুরনো হবে যত বেশি টাইম 2 দিন পরে 3 দিন পরে তখন আমরা ডেটটা কিন্তু এই টাইমটা এস্টিমেট করতে পারি বাট এই যে 2টো থেকে 3টে থেকে 4টে বলা যায় সেটার জন্য বলছি আবার বলছি most of the cases in our country we cannot know these things the persons most of the time how do we get these things we get the body in the some jungle in the field or in the place actually hidden the body is hidden and when they reach to the forensic department that is 1 day 2 day or 3 days late after the incident so সেখানে কিন্তু ডিফিকাল্ট বাট ওটা হওয়া যায় যদি সেটা কিন্তু ইমিডিয়েটলি within few hours of these things করা যায় how that because my main PowerPoint is not opening but anyway I come to that things that is how we calculate করতে তো হবে that is very important task আর পরীক্ষার কোশ্চেন্স গুলোতে অল প্রবলেম কোশ্চেন যেখানে থাকবে টাইম অফ ডেথটা এস্টিমেশন টাইম সেন্স ডেথটা আমরা দেবই তাহলে কি করে মোর অ্যাকুরেটলি আবারও বলছি মোর প্রিসাইজলি মোর অ্যাকুরেটলি করতে হলে কীরকম খুব বেশি লেখার দরকার নেই খুব বেশি জানার দরকার নেই কারণ ডেটা যত কম হবে এস্টিমেশন তত বেটার হবে যত বেশি ফিল্ড ব্রডার হবে তখন এস্টিমেশন তত বেশি রেঞ্জ তো ব্রডার হবে তখন বেশি ইনঅ্যাকুরেসি এরার্সটা অনেকটা বেশি হবে জাস্ট ইউ সি হাউ উই রেজ থিংস আমি আবারও বলছি একটু হবে বাট এনিওয়ে ডিসকাস করবো খুব ভালো করে মন দিয়ে শুনুন এস্টিমেশন অফ দ্য টাইম সিন্স ডেথ একটু জাস্ট বলে নিচ্ছি অলরেডি পাওয়ার পয়েন্ট আমি জাস্ট ছিল আমার কাছে আরেকটা বলে আমি দেখাতে পাচ্ছি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইনভেস্টিগেশন অফ এনি আনন্যাচারাল ডেথ unnatural death এর মধ্যে কিন্তু পড়ে unnatural death there is so many things but the murder is most important what actually the most important for investigations to the nab the killer so that's very important তো সেই জায়গাটাতে করি how তার আগে তাহলে জানতে হবে how we come to that conclusion 2 থেকে 3টে তার মানে এইগুলো করা হয় মেনলি প্র্যাকটিক্যালি there are so many things on the research papers there are so many things but practically or day-to-day life how we calculate actually based on the post-mortem changes তাহলে আমরা আগের দিন কি করেছি ডেথটা ডিসকাস করেছি ডেথটা কি ব্যাপার ডেথের মধ্যে ফার্স্ট আমরা বলেছিলাম না যে নর্মাল ডেথ যেটা ভেরি ইম্পর্টেন্ট day-to-day practice that is the somatic death systemic death
or clinical death. Or a doctor declares the person they died, this is a clinical death. তাহলে clinical deathটা করার পরে moment of death এগুলো সব বইতে দেখে নেবে। The moment of death, at what time the person died. The moment of death, if you know, even it is not simply possible to decide the exact moment of death, because death is a process. It's not that things এক্ষুনি মরলো আর এক্ষুনি আমি বলে দিতাম ডেথ, কারণ আমাকে at least 5 minutes, then 10 minutes, there are certain changes occurs, ultimately goes to the cellular death, then ultimately decomposition. So naturally it progresses like these things. So to confirm the death, you have to be sure and certain that life ceases permanently. কারণ তখন বলেছিলাম কি at least 5 minutes complete stoppage যদি না হয় আমরা কখনোই বলতে পারবো না। তাহলে মোমেন্ট অফ ডেথ 5 to 10 minutes তো গ্যাপ দিতেই হবে, 10টা 10, 10টা 15, ইটস অ্যাবসার্ড, ইটস নট পসিবল, সায়েন্টিফিকলি নট পসিবল। তাহলে আমরা কি করি? এটা আমাদের সবসময় করতে হয়, যেটা বলি উই estimate again these things, we estimate, do not this thing, estimate time since death from the post-mortem changes. তাহলে এবারে পোস্টমর্টেম চেঞ্জেস কী কী, এটা আমার আগের স্লাইডটাতে সেটাই ডিসকাস করবো ভেবেছিলাম। তো এনিওয়ে এটাতেও সেটাই জিনিস আছে। পরীক্ষার সময় কিন্তু একই জিনিস, যখনই ক্লু দেখবে পরীক্ষার সময় কিন্তু এক্সামের সময় কিন্তু অ্যান্সারটা দেবে কিন্তু ঠিক জাস্ট যেভাবে বলছি সেরকম। এখন আমি বলছি এই ডিটেকটিভ স্টোরির গল্প 2 থেকে 3টের মধ্যে, রাত 2 থেকে 3টে 4 ঘন্টার মধ্যে এরকম মারা গেছে, the person was died and during this period, সেটা বলার একটা উপায় আছে, সেটা হচ্ছে পোস্টমর্টেম চেঞ্জেস কোথায় এবং কেন। আমাদের দেশে সেটা বলা সম্ভব নয়, তবুও আমি বলছি বলা যায়। সেটা কী করে দেখেন, তাহলে এটা দেখো, time since death for estimations we rely upon the post-mortem changes. তাহলে post-mortem with the progress of the times, with the passing of the times, naturally post-mortem changes also differs gradually. তো এখানে দেখো সেই জিনিসটা আছে, তার মধ্যে কয়েকটা জিনিস এটা দেখেছি, খুব ভালো করে মনে করো। অ্যালগরমটিস, লাইভরমটিস, এগুলোর নাম একটা রোমান নাম, কিন্তু আসল কথাটা আমি বলে দিচ্ছি একটু পরে। এগুলো মনে রাখবে, মানে খুব ক্যাচি লাগে তো শুনতে, যার জন্য এসেছি। অ্যালগরমটিস, লাইভরমটিস, রাইগরমটিস, তারপরে কিন্তু ডিকম্পোজিশন অর পিট্রুফ্যাকশনস, তারপর লাস্ট হচ্ছে যে স্টমাক কন্টেন্টস, ওটা আমি অ্যাড করেছি টাইম সিন্স ডেথে। ওটা নর্মালি কিন্তু পোস্টমর্টেম চেঞ্জের ব্যাপার নয়, সেটা আমি পরে বলবো। তো এই যে জিনিসটা পোস্টমর্টেম চেঞ্জেস কিছু অ্যালগরমটিস, লাইভরমটিস, রাইগরমটিস, ডিকম্পোজিশন। এবার অ্যালগরমটিসটা কি? ইটস দ্য কুলিং অফ দ্য বডি। অ্যালগরমটিস কুলিং অফ দ্য বডি, এই যে জায়গাটাতে আমি 2 থেকে 3টে এই জিনিসটা সেটা ইম্পর্টেন্ট, এই সিম্পল ক্যালকুলেশনস। লাইভরমটিস পোস্টমর্টেম স্টেনিং, দ্যাট ইজ পোস্টমর্টেম স্টেনিং, পোস্টমর্টেম লিভিডিটি। আর একটা রাইগরমটিস পোস্টমর্টেম স্টিফেনিং, এটা সবাই জানো, বডি শক্ত হয়ে যাওয়া, পোস্টমর্টেম চেঞ্জেস। অ্যান্ড দেন পুট্রিফ্যাকশনস অর ডিকম্পোজিশনস। তাহলে ঠিক এই সিরিজে গ্র্যাজুয়ালি উইথ দ্য প্যাসেজ অফ দ্য টাইমস আফটার দিস থিংস দ্য চেঞ্জেস অকার্স ইন দ্য বডি, এবং দ্যাট চেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এস্টিমেট। কারণ উইথ দ্য টাইমস how many times actually the must elapsed actually to occur these changes, সেটা কিন্তু বলা যায়। সো ন্যাচারালি উই বেসড অন দিস থিংস আমরা দেখি। তাহলে এইগুলো দেখো কী কী বলা যায়। তাহলে ন্যাচারালি এবারে চলে আসি অ্যালগরমটিস। আমি খুব শর্ট ডিসকাশন আমি বলেই দিচ্ছি, শুনুন। তো অ্যালগরমটিস আমি বলছি কুলিং অফ দ্য বডি, এটা সবাই জানো, বডি ঠান্ডা হয়ে যাচ্ছে। হয় এটা ভেরি সিম্পল, লিভিং প্রসেস, ভাইটাল সাইন্স, সব functions, heart, muscles, all these things functions based on the productions of the energy, heat, and this metabolism occurs, and that generates heat. There is energy that they keep the body working. Normal body temperature is what? Very simple questions. Everybody knows these things. Normal body temperatures, how much? Degree centigrade. Fahrenheit চলবে না এখন, ডিগ্রি সেন্টিগ্রেড কত? 37। তো ন্যাচারালি এই জায়গাটায় যে আমি বলবো যে এই কথাগুলো আছে না, যে শিভারিং হয়, হাইপোথার্মিয়া হয়, আলটিমেটলি যেতে হয়, তাহলে সেটা কেন হয় এবং সেটা কত ডিগ্রি? কিন্তু 37 ডিগ্রি ইজ দ্য নর্মাল বডি টেম্পারেচার। তাহলে এখন মোটামুটি আমি তো একটু বেশি আঙ্গাবল পড়েই এসেছি, তার মানে একটু বডিটা, বাইরের বডিটা একটু কুল। তো এখন যদি গায়ে হাত দিয়ে পরিষ্কার বুঝতে পারবে যে বডি ইজ ওয়ার্ম, মানে দেয়ার ইজ ডিফারেন্স অফ দ্য টেম্পারেচার্স, ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্সেস। The temperature comes closer to the body, you cannot feel the difference. That is the mainstay, what I want to discuss. The algormatics,
বডিটা কুল হবে, দ্যাট দের ইজ এ প্রোডাকশন অফ দ্য হিট stops with the death, with the circulation stops, তাই না? সার্কুলেশন স্টপ, ব্লাড সাপ্লাই যাচ্ছে না, প্রোডাকশন অফ দ্য হিট স্টপস। তাহলে বডি আলটিমেটলি কী হবে? যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে গ্র্যাজুয়ালি দ্যাট কি রিলিজেস দ্য হিট প্রডিউস অর দ্য বাই কি মেথড আছে হিটটার ডিসিপেশন সব বন্ধুদের? Conductions, convections, radiations. Three methods that you know these things. Conduction, convections, radiations. Convections requires the medium. Conductions also the mediums, the solid mediums. And radiation does not require any mediums. তাই না? এটা simple physics knowledge বাবা বোঝো। হায়ার সেকেন্ডারি is so important, যদি প্রপার নলেজ থাকে you can explain anything. It's very very important. তো দেখো ন্যাচারালি যে আবার যখন বডি যখন হিট জেনারেশন যখন বন্ধ হয়ে গেল, দ্য মেকানিজম স্টপস ন্যাচারালি। এবারে নাও দ্য বডি তো এবার কিছু এত কন্টেন্ট করতে পারছে না যে বডিটা হিটটা জেনারেশন হচ্ছে না। নর্মালি কী করে বডিটা যেই ডিফারেন্স হবে তো ফ্রম দ্য হায়ার টেম্পারেচার টু দ্য লোয়ার টেম্পারেচার বডি ন্যাচারালি দ্যাট রিলিজেস হিট বাই কন্ডাকশন, কনভেকশনস অ্যান্ড রেডিয়েশন। তো এইখানে কী হচ্ছে ব্যাপারটা, এই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো ambient temperatures or the environmental temperature, that is very important. কারণ পরীক্ষার সব কোশ্চেন্সগুলোতে আমি বলি যে কখন when the death occurs, পরপর সেমিস্টার কোশ্চেনগুলো দেখে নেবে যে ব্যাপারটা। ইন দ্য মান্থ অফ দ্য জানুয়ারি এ বডি ইজ ফাউন্ড ইন দ্য সার্জেন নিয়ার বাই দ্য রিভার সাইড অর লাইক দিস থিং। কেন সেটা বলি এবার আস্তে আস্তে বুঝতে পারবে সেটা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার। তার মানে কেন তুমি নর্মাল বলছো বডি টেম্পারেচার 37 ডিগ্রি, ঠিক 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে বাইরের টেম্পারেচার যদি 28 ডিগ্রি হয়, নাও ইট প্রবলি দ্য টুডে এখন বোধ হয় 21 বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। জাস্ট ইউ ইমাজিন দ্য গ্যাপ। তো নর্মালি বডি রিলিজেস টেম্পারেচার ফর দিস টেম্পারেচার যে কামস টু দ্য ইকুইলিব্রিয়াম টু দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তাহলে 37 ইন কামস ডাউন টু দ্য নর্মাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাট দ্যাট ডাজন্ট অকার ইনস্ট্যান্টেনিয়াসলি। ইট রিকোয়ার্স সব জায়গাতে যে কোনো জিনিস ঠান্ডা হতে, সে চাটাও ঠান্ডা হতে সময় লাগে, এটা আয়রন চটপট ঠান্ডা হয়, তাই না? আবার লিকুইড ভিসকাস লিকুইড অনেক দেরিতে হয়, সেগুলো একটু পরের ব্যাপারে উদ্য মেকানিজম। তাহলে ব্যাপারটা আলটিমেটলি যাবে বডিও কিন্তু কনসিস্টেন্সি, বডি ইজ কাভার্ড উইথ ফ্যাট। আবার বলছি ফ্যাট কাভার ইনসুলেশন। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্কিন, ফ্যাট, সফট টিস্যু, তো অলগুলো থিংস ডিফারেন্ট টেম্পারেচার, ডিফারেন্ট ইনসুলেটিং ফ্যাক্টরস দ্যাট রেজিস্ট হিট অ্যাকচুয়ালি গোয়িং আউট ফ্রম দ্য বডি। নর্মাল হচ্ছে যে কেউ ঠান্ডা বেশি সহ্য করতে পারে, কেউ কম সহ্য করতে পারে, কেউ জিনিসটা হচ্ছে দ্য ওমেন ক্যান টলারেট with other things, the releases heat a little slower because of this fat content. All these things important thing, insulation is important. তাহলে এবারে বডিটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। আবারও বলছি ইট ডাজন্ট অকার ইনস্ট্যান্টেনিয়াসলি, ইট টেক্স টাইম। সেই টাইমের জন্য কত হলে সেভারাল ফ্যাক্টরস actually the influences the এই যে ডাউন দ্য টেম্পারেচার, রিলিজ টেম্পারেচার। তার মধ্যে কী আছে? তার বডি কনসিস্টেন্সি, ডিফারেন্স অফ দ্য টেম্পারেচার্স অ্যান্ড দ্য মিডিয়াম। সেটা জলে পড়ে আছে, এয়ারে আছে, সার্কুলেশনস আছে, হিউমিড এয়ার আছে, ড্রাই এয়ার আছে, অল দিস থিংস বিকজ অফ দিস থিংস যে বললাম না কি কন্ডাকশনস, কনভেকশনস অ্যান্ড রেডিয়েশনস। তো ন্যাচারালি সব জায়গাতে একটু সময় লাগে। তাহলে অল ইজ ইম্পর্টেন্ট। সেই যে 2 থেকে 3টে বলার জন্যে আমি রাত্রে 2 থেকে 3টে হয়েছে, 3টে থেকে তারপর আরেকটু যদি না বলতে পারি যে 3টে থেকে 5টা, একটু গ্যাপটা বাড়িয়ে নেওয়া যায়, তারা একটু সেফার সাইডে থাকতে চায়, দে ইনক্রিজ দ্য লিটল রেঞ্জেস 3 to 5 লাইক দিস থিং। আমার এগুলো সুবিধে, এটা যদি না বলতে পারি পুলিশ প্রোগ্রেস করতে পারবে না, ইনভেস্টিগেশন করতে পারবে না, কত লোককে ধরবে। হ্যাঁ, সারাদিন ধরে কে কোথায় ছিল সে খুঁজে বের করে ইটস নট পসিবল, ইটস ভেরি 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 ডিফিকাল্ট। সাসপেক্ট পারসনস অ্যান্ড দ্য টাইম অফ ডেথ, ইফ ইউ দিস থিংস, তাহলে একটু সুবিধা হয়। তো এখানে আমাদের করতে হবে, তাহলে এই জিনিসটা আমাদের এই কনসিডারিং দ্য ফ্যাক্টরস, এই যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস, তার এবার ন্যাচারালি কী হচ্ছে, একটা ডেড বডি আছে, প্রচুর জামা কাপড় পরে আছে, ধরো উইন্টার ড্রেস পরে আছে, এখন উইন্টারে ন্যাচারাল উইন্টার ড্রেস পরে আছে, তো সেভারাল লেয়ার্স পরে আছে। আবার বলছি লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। I went there actually when the temperature of -27 degrees centigrade, but anyway there is no problems. It is very important because actually North Norway like these things, so actually it's very very cool temperature, but still that thing, only the layer is very important. তুমি ভালো করে পড়েছো বোধহয়, একটা মোটা কম্বলের থেকে 2টো পাতলা চাদর গায়ে দিলে, জানো তো কেন? এয়ার ইজ এ ব্যাড কন্ডাকশন, তাই না? দুটোর মাঝখানে এয়ার থাকে। আবারও বলছি সেদিন সুতোর থেকে উল বেশি ইম্পর্টেন্ট, কারণ উল
ক্যাচেস এয়ার, তাহলে এয়ার পকেটসগুলো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানেও ঠিক একই জিনিস আছে, যখন তুমি দেখবে তাহলে ক্লথ, বডি টিস্যু রেজিস্ট্যান্স, ফ্যাট কভার, দ্য ফ্লোয়িং অফ দ্য টেম্পারেচার, যত হাওয়া দিলে তো হিটটা তো ঠান্ডা হয়ে, বডি ঠান্ডা হয়ে যাবে। যার জন্য বললাম যে হোয়েন ইউ গো টু দ্য হাই অল্টিটিউডস অর হিট, সেখানে কিন্তু এই জিনিসটা খুব খেয়াল করতে হবে, একটু এদিকে ওদিক হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু হাইপোথার্মিয়াতে চলে যাবে। সুতরাং ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ। সেখানে উইন্ড চিটার, কাভার্স, আদার থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানেও সেই একই জিনিস আছে, তোমার লাগবে। তাহলে এই অল দিস ফ্যাক্টরস ইউ হ্যাভ টু কনসিডার। তাহলে যখন বডিটা পাওয়া যাবে সেটা কোথায় ছিল, ঘরের মধ্যে ছিল না বাইরে ছিল, ঘরের মধ্যে ছিল জানলা দরজা বন্ধ ছিল কি না ছিল, এই ঘরটা কাঠের ঘর না এমনি এমনি সাধারণ রেতের ঘর, যেমন কোনো ইচ্ছা না। তো এই যে কথাটা হচ্ছে ইয়ে লুজিং দ্য হিট, এগুলো সবগুলো সব জানোই তো, জিনিসটা ঠান্ডাটা লাগবে কখন, এই সব কনসিডার করার পরেই কিন্তু আসবে ওই 2 থেকে 3টে সব যখন করব। এইবারে এই অ্যালগর মর্টিস যে বডিটা কুলিং, তাহলে বডিটা কুলিংটা হতে একটু সময় লাগবে। এইবারে বলছি যত টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে তো কুলিংয়ের রেট তত হাইয়ার হবে, এটা জানোই তো নাকি? একটা জিনিস থেকে যে হায়ার টেম্পারেচার, যদি টেম্পারেচার ডিফারেন্স বেশি হলে, তাহলে এই জিনিসটা এই অ্যালগর মর্টিস, এই যে ডিটেকটিভ গল্পের যা গল্পগুলো আছে আমাদের দেশে খুব একটা অ্যাপ্লিকেবল নয়। Temperate zones or cool climates, it is very applicable because here sometimes ambient temperature is higher the temperature of the body. তাই তো এখানে তো বাঁকুড়া বীরভূমে তো প্রায় হয়ে যায় 42-45 ডিগ্রি, তো প্রায় পুরুলিয়াতে তো হয়ই। তো ন্যাচারালি সেই কন্ডিশনে দেখতে মনে করছে যাবে না হিট, যাবে না হিট ঢুকবে। দ্যাট ইজ অ্যানাদার থিং ইজ পোস্টমর্টেম ক্যালোরিসিটি। এই অ্যালগরমোটিস নয় যে লিখে রাখো, পোস্টমর্টেম ক্যালোরিসিটি, ওটা আমি বলেছিলাম। যেখানে কি হয় আফটার ডেথ হিট কমে না, হিট বাড়ে। পার্টিকুলারলি সেটা কখন পোস্টমর্টেম আমি সব বলে নিচ্ছি, কারণ আমি একটা অন্য পাওয়ার পয়েন্ট ইউজ করছি, জাস্ট বলেছি পোস্টমর্টেম ক্যালোরিসিটি। পোস্টমর্টেম ক্যালোরিসিটি ইজ দ্য ফেনোমেনা হোয়ার বডি টেম্পারেচার রাইজেস আফটার ডেথ ইনস্টেড অফ decreasing, it rises. That happens in certain conditions. It's not that the transfer, certain conditions, particularly if the violent death, very fighting tendency, তারপর তো মাসল অ্যাক্টিভিটি হয়েছে, violent death একটু সময় হয়েছে, and next thing is certain case of infection, severe infection সেখানে হয়। আবার কি হয় যদি হয়ে থাকে এই যে বললাম ইন হাই টেম্পারেচার, একদম আন্ডার দ্য সানস ইন হাই টেম্পারেচার পড়ে আছে, সেখানে বডি তো কমলোই না বরং বাড়ে। তাহলে এই মাপাটা আমরা কি করে মাপবো? এখানে একটা কথা বলে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি কেমিক্যাল থার্মোমিটার, এখন তো থ্যানাটোমিটার বলছে। এই যে থার্মোমিটারস, এটা কিভাবে, আমি পোস্টমর্টম ক্যালোরিসিটি যে গুড কোয়েশ্চেন্স, আমি কারণ এই যখন টাইম অফ ডেথটা আসছে সেটা বলছি, পোস্টমর্টম ক্যালোরিসিটি ইজ গুড কোয়েশ্চেন। এবারে আমি বলছি এই যে টেম্পারেচার যে ফল করছে সেটা তো মাপতে হবে, তো কী করে বুঝবে? একটু পরেই তো বডির স্কিনের টেম্পারেচার তো এনভায়রনমেন্টের টেম্পারেচার সমান হয়ে যাবে। তো এমনি নর্মাল লিভিং কন্ডিশনে তো হয়, গায়ে হাত দিলে খুব ঠান্ডা হয়ে গেছে, গায়ে স্বাভাবিক ব্যাপার, তোমরা দেখেই যদি বাইরে হয়েছে নাক মুখে ঠান্ডা হয়ে গেছে রে, তো ন্যাচারালি সেটা হয়ে যাবে। কিন্তু আমাদের দেখতে হবে কোর টেম্পারেচার। তো হয়তো দ্য কোর টেম্পারেচার ফলস অর নট, মাপবে কি করে? এই জ্বর দেখে কি করে রে থার্মোমিটার দিয়ে? দুটো মেথড সবাই জানিস, কমন সেন্স, সব বাড়িতেই করে। কি করে, কিভাবে দেখে? আর্মপিট, এক জিলাতে দিয়ে। তারপরে চয়েস, হ্যাঁ কোনটা বেটার চয়েস রে? আন্ডার মাউন্ট, তাই তো নাকি? কেন এটা বেটার চয়েস? কোশ্চেনটা হচ্ছে এরকম, যেহেতু আর্মপিট যে লুজ কন্ট্যাক্ট সারফেস টেম্পারেচার সেটা অত বেশি রিলায়েবল নয়, কিন্তু কোর টেম্পারেচার মুখে মুখে নেজাল পিট, নেজালে সবসময় দেওয়া হয় না, নেজাল আর ডিপ মিডল ইয়ার, তিনটে জিনিস বলা হয় বাইরে থেকে যেটা করা যায় সহজে। তাহলে এবারে আফটার ডেথ আমরা যখন বেঁচে আছি যখন, তখন থার্মোমিটারের টেম্পারেচার দেখা, আর আফটার ডেথ তখন ন্যাচারালি উই ক্যান ডু এনিথিংস, আমরা বলি উই ক্যান ডু এনিথিংস। সেটা কীভাবে করা হয়? আফটার ডেথ। আমরা যেটা আমাদের কনসার্ন এখন জেনে উঠেছি আমাদের আফটার ডেথ, পোস্টমর্টেম। তাহলে সেখানে তখন আমরা কী করে টেম্পারেচার দেখি? কোর, একদম কোরে চলে যাব। কি করে? বাই গিভিং এ ইনসেশনস অন দ্য রাইট hypochondriums, we reaches the thermometer, we introduce thermometer to the incisions during the subhepatic space. সেই কি থার্মোমিটার? সেটা
নট আমরা জ্বর দেখি যে থার্মোমিটার, তাকে কি থার্মোমিটার বলে রে, কি বলে, হোয়াট ইউ মেজার? আরে বাবা, এগুলো এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গে বলবে, এগুলোর কোনো যেন এ না হয়। কি বলে? ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল থার্মোমিটার মনে। আর আমি যার কথা বলছি সেটা কেমিক্যাল থার্মোমিটার আর থ্যানাটোমিটার। তাহলে কি ডিফারেন্সটা কি আছে রে? ক্লিনিক্যাল থার্মোমিটারে বডি টেম্পারেচার 37-এর পরে 40-45 হলেই শেষ, আর তো যাবে না। কিন্তু আমাদের দেখার কথাটা হচ্ছে যে আমরা দেখি -10 টু আমরা 50, আবার কথাটা হচ্ছে যে আমরা সেইভাবেই দেখার কথা। এটা করে এই থ্যানাটোমিটার বা কেমিক্যাল থার্মোমিটার রেদার, এটা করে, এটা একটু লম্বা হয়। আর কি হয়, জেনারেলি অ্যালকোহল থার্মোমিটার হয়। আর কি হয়, একটা জিনিস, এর থার্মোমিটারে কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটার কি করে রে, জ্বরটা দেখার আগে কি করে রে? কেন কেন এটা ঝাড়তে হয়, কেন ঝাঁকাতে হয়, কেন? মার্কারিটাকে কোথায় নামাবে? Very simple. There is a mercury bulb. Then a simple these things, the capillary, just very thin. And here also in the same, it is longer and this thing. But there is a kink from the bulb to the caliber. Kink. নামে না, তুমি যদি ওখান থেকে নিয়ে নাও টেম্পারেচার কিন্তু ড্রপ করে না বাবা। এগুলো কমপ্লিট কমন ফিজিক্স নলেজ, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডে টু ডে লাইফ ফিজিক্স নলেজ, এগুলো ডেইলি সায়েন্সের এই জিনিসগুলো জানতে হবে, কারণ এখানেও লাগবে। তাহলে এইগুলো দেখছে, নিয়েছি এই হাতে ও হাতে, সবাই মিলে দেখছে, জ্বর যেখানে ছিল সেখানেই আছে। 103 তো 103 কমে না তো, তাহলে তো ওই তো নেওয়ার সঙ্গে সঙ্গে জ্বরটা টেম্পারেচার কমে যেত, বিকজ অফ দ্যাট কিঙ্ক। আবার ওই ঝেড়ে ঝেড়ে করে এই বাল্ব থেকে তো মার্কারিটা তো উপরে উঠে গেছে, আবার তখন ওকে ওই আবার বাল্বে আবার পুরোটাকেই ফিরিয়ে দিতে হয়। ন্যাচারালি সেটা যদি শেক না করো ওই কিঙ্কটা ক্রস করে না। বুঝতে পেরেছি ব্যাপারটা, মেকানিজম সব। আবার বলছি, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, হোয়াট ইজ ডুইং দ্য এভরিথিং হ্যাজ এ রিজন, আইদার এক্সপ্লেইন অর ইট টু বি এক্সপ্লেইন। বলছি ইফ ইট টু বি এক্সপ্লেন্স, ও চলে যাবে আল্লাহ গডের কাছে। হ্যাঁ, বাট হোয়াট ইউ এক্সপ্লেইন, দ্যাট ইজ দ্য সায়েন্স। তো এখানেও তাই জানতে হবে। কিন্তু এই ক্লিনিক্যাল থার্মোমিটার, কেমিক্যাল থার্মোমিটারে কিন্তু ওটা থাকে না, কিঙ্কটা থাকে না। তার মানে যখনই তুমি এটা বের করে নেবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই থাকা অবস্থাতেই তোমাকে মাথায় এটা রিড করতে হবে। ঠিক আছে, দেখছি এই জিনিসটা হলো, তাহলে দেখালো হাউ ইট। এইটা আমাকে ঘন্টায় ঘন্টায় দেখতে হবে। আমি একটু ইলাবোরেট বলে নিচ্ছি, সেগুলো কখনো পাবে না কোথাও। বাট কারণ আমার কথাটা হচ্ছে রেট অফ ফল অফ টেম্পারেচার 2 থেকে 3টে বলার জন্যে আমাকে অনেক খাটতে হবে। আবারও বলছি, সেটা 2 থেকে 3টে এই সময়ের মধ্যে বলতে হলে তাহলে এভরি আওয়ার্সে আমাকে দেখতে হবে আগে কি ছিল, সেখান থেকে আমরা রেট অফ ফল অফ টেম্পারেচারস আমি বলতে পারবো। আমি ফর্মুলাটাকে এখানে দিয়েছি, বলতে এটাতে দেওয়া নেই বোধ হয়। তো এনিওয়ে, সেটা কি আছে যে নর্মাল টেম্পারেচার যেগুলো হয়, যে বডি টেম্পারেচার্স মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার্স যেগুলো হয়, মাইনাস অ্যাম্বিয়েন্ট হচ্ছে ডিভাইডেড বাই রেট অফ ফল অফ দ্য টেম্পারেচার্স, যে অ্যাকচুয়ালি দ্য এস্টিমেটেড টাইম। আসলে এইভাবেই কিন্তু করা যায়, এই জিনিসটা আস্তে আস্তে করা যায়। সেই থার্মোমিটারের দরকার নেই, এটা এস শেপেড কার্ভ কীভাবে হয়, আগে একটু কমে, তারপর স্টেডি থাকে, তারপর আবার কমতে থাকে। তাহলে এটা কেন আবারও বলছি, ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেবল আর এফেক্টিভ অনলি হোয়ার দ্য অ্যাম্বিয়েন্ট অর এনভায়রনমেন্টাল টেম্পারেচার ইজ লোয়ার দেন দ্য বডি, সাফিসিয়েন্টলি লোয়ার, দ্যাট ইজ কমন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, টেম্পারেট কান্ট্রিজ অর কুল কান্ট্রিজ আর দি থিংস, অর হিয়ার ইন আওয়ার প্লেস ইন চিলি উইন্টার। চিলি ওই নর্মাল উইন্টার এই 16 থেকে 17, 18 এর মতো না, চিলি উইন্টার যখন নেমে যাচ্ছে তখন কি হয়, টেম্পারেচার ডিফারেন্সটা বুঝতেই পারছো, তখন রেট অফ ফল কনসিডারেবল হয়। তাহলে এই অ্যালগার মাটিস দিয়েই কিন্তু বেশিরভাগ ডিটেকটিভ গল্প যেটা করা হয়, ম্যাক্সিমাম আগেকার দিন, এখন তো সব এখানে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রির ব্যাপারগুলো করা যায়, ইয়েস অ্যাকুরেটলি করা যায়, মোর অ্যাকুরেটলি। কিন্তু আবারও বলছি, খুব তাড়াতাড়ি বডিটা যে 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে এতে হলে তখন আবার সেই টেম্পারেচারটা তো এনভায়রনমেন্ট টেম্পারেচার চলে গেছে যে কীরকম অবস্থায়। কিন্তু তার আগে জানতে হবে whether the patient was suffering from fever, whether the patient was suffering from infection, whether the patient was suffering from the strychnine poisoning, and all these things increases the body temperatures and activity persists after death with post-mortem calories. Strychnine poisoning, strychnine নাম শুনেছো?
নাক্স ভূমিকা নাম শুনেছো? হোমিওপ্যাথিতে সবাই বলে যে নাক্স ভূমিকা। হ্যাঁ, এটার নাম হচ্ছে কুচিলা। আবার একটা বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি কমন পয়জন, ডেডলি পয়জনস অ্যাভেলেবল এভরিওয়ার ইন দ্য ফরেস্ট এরিয়া, ইটস ভেরি ডেডলি পয়জনস, স্ট্রিকনিন। সেই পয়জনে কিন্তু লট অফ টিটেনিক লাইক মাসেল স্পাজম সেভিং হয়, বডি টেম্পারেচার বাড়ে। বুঝতে পেরেছো? তাহলে সেখানে কিন্তু ওই এস্টিমেশনটার এরার হবে। তাহলে তোমাকে একটু ইনফরমেশন দেখতে হবে, দ্য পার্সনস ওয়াজ আদারওয়াইজ হেলদি, not suffering from anything, not suffering from the any poison, তাহলে কিন্তু এস্টিমেশন। অনেকগুলো জিনিস কিন্তু আমার বলে আমাদের কাজটা হচ্ছে সায়েন্টিফিক অ্যানালিসিস অফ দ্য অ্যাভেলেবল ডেটা, তাই না? সেখান থেকে তোমাকে লজিক্যাল অ্যানালিসিস করে বেরোতে হবে। তাহলে অ্যালগরিদম এভাবে করা যায়, এভাবেই আমরা করতে পারি টাইম অফ ডেথ, তাই না? তাহলে এই জিনিস মনে হবে পোস্টমর্টম ক্যালোরিসিটি হোয়েন দ্য টেম্পারেচারস অফ দ্য বডি রাইজেস আফটার ডেথ, that is in certain conditions, যে বললাম কি কি আছে। The patient was suffering from the febrile illness, severe febrile hypothermia. Patient was suffering from some poison like strychnine poisons. Patient was suffering from some infective disorders or like these things, and that continues for these things. So ওই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে যায় না, পড়তে পারে না, আসলে তখন স্লোয়ার হয়, একটু বাড়তে পারে। সেই সময় কিন্তু দেখলে ডেড, বাট স্টিল দ্য টেম্পারেচার ইটস রাইজিং, বাট দ্যাট পারসিস্ট ফর certain time, that cannot continue because it is not a very continuous process, just it happens, is momentary, after death it is continuous. তারপরে যে কোশ্চেনটা এটাতে এসে গেছে, এটাতে লাইভার মোটিভ। লাইভার মোটিভটা কি বলেছিলাম? এইটা আমাদের খুব কাজে লাগে, খুব কাজে না লাগলেও বেশ কাজে লাগে। লাইভার মোটিভ অর পোস্টমর্টম স্টেনিং, হোয়াট ইজ দ্যাট? এটা তোমাদের যাদের কোনো এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, কারণ এটা ডেথ ইজ হ্যাপেনিং ইন অল ফ্যামিলি and everybody knows these things. Now after actually entering into the medical science, now naturally তোমাদের একটু তো আরও ইন্টারেস্টও বাড়বে, দেখি তো কী কী জিনিসগুলো সত্যি হচ্ছে কিনা। এখন দেখবি আফটার ডেথ তুমি বলিস টেম্পারেচার প্রোডাকশন সিজেস, তাই তো? ঠিক তো, হিট প্রোডাকশন সিজেস, সো অলসো দি সার্কুলেশন সিজেস। Circulation ceases. If circulation ceases, circulation means there is a heartbeat and blood pressure, তাই না? That pushes the blood throughout all these capillaries and vessels and all these things to reach the mainly the vessels actually to supply the brain. আবার বলছি আমাদের একটু বেশি লাগে প্রেশার, কারণ আমাদের ব্রেনে পৌঁছতে হবে। জিরাফের সব থেকে ব্লাড প্রেশার বেশি, এটা জানিস কি? তার ব্রেনটা অনেকটা উঁচুতে, হার্টের থেকে ব্রেনটা অনেকটা ডিস্টেন্স, ওই বিশাল ক্যাপিলারিটাকে ঠেলে ওইখানে কিন্তু পাঠাতে হয়, রিকোয়ার্স এ লট অফ প্রেশারস, ক্যাপিলারি প্রস্টেটিক প্রেশারস। তাহলে এখানে কী হয়, যেই ব্লাড সেই প্রেশারটা থাকলো না, হার্টবিট বন্ধ হয়ে গেল, তাহলে ব্লাড তখন কী করলো, যে জায়গাগুলো দ্যাট অ্যাকুমুলেটস ইন দ্য ডিপেন্ডেন্ট এরিয়া। বডি যেমন ছিল তেমনই হবে, ব্লাড নো মোর সার্কুলেশন অফ দ্য ব্লাড ফ্রম দ্য পার্ট টু দিস থিং। পায়ের ব্লাড পায়ে থেকে যাবে, হাতের ব্লাড হাতেই থেকে যাবে, যেখানে ছিল সেখানেই থেকে যাবে। If the person is in the lying conditions or these things are sleeping conditions, so most dependent part the back, also this thing back of the chest, leg. তাহলে এইটা খেয়াল করবে, the body position, that is very important, particularly the manner of death in murder conditions. তো ন্যাচারালি যখন বডিটা এক্সামিন করবে তখন যদি হয়, আবার বলছি খুব চটপট যদি হয়ে যায় তখন তো জিনিসটা দেখবে একরকম হবে। তো এই জিনিসটা পারসিস্ট করবে, তখন কি হবে, শুধুমাত্র বন্ধ হয়ে গেছে সার্কুলেশন ওই জায়গাতে, পুলিং অফ দ্য ব্লাড ইন দ্য ক্যাপিলারিজ অন দ্য ডিপেন্ডেন্ট এরিয়া। সিম্পল। কি দেখবে, যে আস্তে যেই পুলিংটা হয়ে গেছে, ব্লাডটা তখন তার অক্সিজেনেশন পাচ্ছে না, লিটল ব্লুইশ ভায়োলেসিয়াস কালার্স অ্যান্ড দিস থিংস অ্যাকুমুলেটস ওই জায়গাটায়, ডেফিনেটলি ইন দ্য ডার্কার দেন দ্য আদার সাইডস। কিন্তু আমাদের দেশের তো মোটামুটি ডার্ক স্কিন, অতটা বোঝা যায় না, বাট ইন ফেয়ার স্কিন পারসন দ্যাট ক্লিয়ারলি ভিজিবল, তাই না? দেখতে পাবে লাল ভায়োলেসিয়াস একটা জায়গা হয়ে গেছে ডিপেন্ডেন্ট পার্টে। এগুলো বইতে ছবি দেবে, আমি এখনো যে কোনো কারণে খুব চটপট করেছি বলে ছবিটা দিতে পারিনি। লট অফ ফটোগ্রাফস, আই হ্যাভ লট অফ ফটোগ্রাফস। তো ন্যাচারালি দেখতে পাই পেছন দিকটা সব লাল হয়ে গেছে। আর কোন কোন জায়গায় হাতের যে পরিচ্ছন্ন, হাত তো পুরোটা নেই, নিচের এখানে যেখানে টাচ করে আছে এই জায়গাটা আছে, যে ব্যাক সাইডে দেখবে পায়ের যেখানে জায়গাটা, মানে দ্যাট ইজ কল্ড দ্য ডিপেন্ডেন্ট এরিয়া। এটা যদি শোয়া থাকে এরকম, যদি কেউ বসে বসে মরে বা অন্য সিচুয়েশন, তাহলে এটা ইট ডিসাইডস ডিপেন্ডেন্ট। তাহলে এটা কিন্তু এই যে পোস্টমর্টম ক্যালোরিসিটি ডিস্ট্রিবিউট কী বলে তোমার পোস্টমর্টম স্টেনিংয়ের
ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা বুঝতে পারবো দ্য পজিশনস অফ দ্য বডি অ্যাট দ্য টাইম, তারপর তাকে তুলে নিতে পারে, সরিয়ে দিতে পারে, এবং সেটা থেকেই বোঝা যায় যে বডিটা এই সময় মরেছিল, তারপর তাকে সরিয়ে ডিস্টার্ব করেছে, বডিটা দিয়েছে, কারণ তো খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো আর কি না, ম্যানার অফ ডেথে। ও আফটার ডেথ ওকে বডি পজিশন চেঞ্জ করা হয়েছে, তাহলে চেঞ্জ যখনই করবে তার বডিটা কী হবে, সেই জায়গায় আর থাকবে না। বাট দিস ইজ কল্ড দ্য স্টিল ইন মোবাইল কন্ডিশন আপ টু দ্য ফিক্সেশন অফ দ্য স্টেনিং। এবার কি, হোয়াট ইজ ফিক্সেশন অফ দ্য স্টেনিং? তাহলে কি ফিক্সেশনটা কি বলে? তো এই যে জিনিসটা হচ্ছে পুলিং অফ দ্য ব্লাড হয়ে গেল, কিন্তু সেটা কতক্ষণ থাকবে? একটা সময় আসবে কি ওই ব্লাডটা কোয়াগুলেট করে যাবে বা এটা করে যাবে, তখন আর শিফট করলেও ব্লাডটা কিন্তু এদিক ওদিক হবে না। তার আগে পর্যন্ত ইটস এ লিকুইড স্টেট, ইট চেঞ্জেস, পজিশন চেঞ্জেস, ইট চেঞ্জেস, কিন্তু যখনই ওটা ওখানে ওই জায়গাগুলো স্পেসগুলোতে যখনই কোয়াগুলেট করে যাবে, দ্যাট বিকামস ফিক্সড 4 to 6 hours আফটার ডেথ। আবার কি বলছি, জেনারেলি মোটামুটি 4 to 6 hour ডেথ আফটার ডেথ পোস্টমর্টম স্টেনিং ফিক্সেস। পোস্টমর্টম স্টেনিং লিখেছি, স্টেনিং ফিক্সেস। এই যে ফিক্সেশন অফ দ্য পোস্টমর্টম স্টেনিং, এটা ইম্পর্টেন্ট এই জন্যেই, কেন আমরা বুঝতে পারি এটা থেকে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে 4-6 ঘন্টার আগেই হয়ে গেছে, তাই না? আর যদি না হয়, চেঞ্জ করে বডিটা চেঞ্জ হয়ে গেছে, যে না বডিটা তো ওখানে মারা গেছে তারপর নিয়ে এসেছে, এটা খুব 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 হয়। আমি তার বারবার এসে এই আরজি করে কেসটা চলে আসে, তোমরা কত শুনেছো কিনা জানি না। The body was in Arjikor, the doctor's body was not there where she died. Body position was changed. এই বললাম যে during inquiry there are a lot of lacunae during the inquiries and these things, and that was either that were not analyzed and not revealed. তো ন্যাচারালি এখানেও প্রবলেমটা এই জায়গাতেই হবে। তাহলে যেখানে হচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে বডিটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু 4 থেকে 6 ঘন্টা পরে করলে আর সেটা চেঞ্জ হবে না। তাহলে এখানে বুঝলাম the postmortem staining fixes means actually death occurs 4 to 6 hours earlier to the examination. আমরা যখন এক্সামিনেশন করছি তার থেকে 4-6 ঘন্টা আগে মারা গেছে, তাই না? আরও দেরি হতে পারে, পরে তার আরও চেঞ্জ দেখবো। এইবার ন্যাচারালি এখানে কি হচ্ছে, তখন আর আমরা বুঝতে পারবো না বডিটা কোথা থেকে কোথায় নিয়ে গেছে। তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো, ওই যে বললাম ম্যানার অফ ডেথ, কাকে কখনো হয়তো যে তাকে ডিসপোজ করেছে বডিটা, তাকে কিন্তু গলা টিপে মেরেছে, সাফোকেট করে মেরে ফেলেছে, ফেলে দিয়ে আবার অন্য জায়গায় চেঞ্জ করে নিয়ে গেছে, টু চেঞ্জ দ্য প্লেস অফ দ্য অকারেন্স, অন্য জায়গায় নিয়ে গেছে, কিন্তু সেটা বোঝা যায় কতক্ষণ পরে, কিন্তু সঙ্গে সঙ্গে করলে, কারণ এটা সম্ভব নয়, তাকে সঙ্গে সঙ্গে মেরে সঙ্গে সঙ্গে চেঞ্জ করা সম্ভব নয়। They take the chance, and then these things, particularly the accused, they take the chance in the proper time, suitable time, they changes the body so that the other can see, but not they see at the exact positions. That is the psychology of the killer is very important. সেটা তো অ্যানালাইজ করতে হবে, কিন্তু আমরা কি করবো, আমাদের কাছে সে অস্ত্র নেই, আমাদের কাছে আছে অত্যন্ত মেডিকেল ফাইন্ডিংস। এই ফাইন্ডিংস থেকে আমাদের কিন্তু ওখানে পৌঁছতে হবে। তাহলে পোস্টমর্টম স্টেনিং থেকে বোঝা যাবে, তাহলে এখান থেকেই আমরা বলতে পারবো কিন্তু কতক্ষণ আগে ডেথ হয়েছে। তাহলে টাইম অফ ডেথ যখন দেখবে কোশ্চেন, আমি এইসব জিনিসগুলো লিখুত দিই, বেশি কিছু বলতে হবে না, কোশ্চেনটা হচ্ছে এইরকম। তাহলে একটা কথা আমি বলেছিলাম টাইম অফ দ্য ক্লাইমেটের কথা হলো, তারপর আবারও বলছি এই জিনিসটা আছে যে সিচুয়েশানটাকে, যে টাইমের যে ব্যাপারটা আছে সেখানেও যদি বলা হয় যে চেঞ্জটা, পজিশানটা চেঞ্জ নয়, তাহলে এটা তো কমও হতে পারে, বেশি হতে পারে। কোন কোন কন্ডিশনে এটা খুব বেশি হয়, কোন কোন কন্ডিশনে হয়ই না। পোস্টমর্টম স্টেনিং হবে এমন কোনো কথা নেই। ইন সার্টেন কন্ডিশনস ইট মে নট অ্যাপিয়ার অট অল, অর ইট মে বি ভেরি ফেভারেবল। ইন সার্টেন কন্ডিশনস ইট মে বি ভেরি ইন্টেন্স। সেই ইন্টেন্সিটিটা হয় where death was due to the অ্যাসফিক্সিয়াল ডেথ, সে থ্রটলিং করেই হোক, সাফোকেট করেই হোক, গলা টিপি মারা হোক বা হ্যাঙ্গিং করা হোক, এই জায়গাটা অ্যাসফিক্সিয়াল ডেথে তখন কিন্তু the postmortem blood remains liquid for longer time, and this thing, because of this longer times, naturally that it accumulates or anything, and that takes the change of the cyanosis. So কালারটা ইন্টেন্স হবে এবং ওই জায়গায় অনেকক্ষণ যাবে, অ্যান্ড পোস্টমর্টম ফিক্সেশনটা কিন্তু সহজে হবে না, বিকজ অফ দিস থিংস। ইটস লিকুইড ব্লাড, অনেকক্ষণ ধরেই থাকে, লিকুইড থাকে। সেই এটা বলি 4 to 6 hours, 6 to 8 hours to 10 hours পর্যন্ত ব্লাড কিন্তু রিমেইনস লিকুইড, দ্যাট ইজ ক্লট। এতগুলো জিনিস কিন্তু আবার বলছি, এই ইনফরমেশানসগুলো যদি মাথায় না থাকে তুমি কখনোই অপিনিয়নে পৌঁছতে পারবে না, তাই না?
তাহলে এটা জিনিসটা হয়ে গেল। আর একটা কথা যে পোস্টমর্টম স্টেনিং ডাজ নট অকার, এটা কমন কোয়েশ্চেন। পোস্টমর্টম হয় না, হবে না, কখন হবে না? মারা গেছে কিন্তু পোস্টমর্টম স্টেনিং নেই, এটা হয়? আমাদের কথা হয় তো, তাকে হবে না, কখন হবে না বলতে বাবা? when the body is not in a immobile condition at least for few hours, body continuously change হচ্ছে। সেটা কোথায় হয়? ঝর্ণায় যদি ডুবে মারা যায়, কোনো রোলিং ওয়াটারে যদি মারা যায়, কোনো জায়গায় যেখানে বডির কন্টিনিউয়াসলি পজিশন চেঞ্জ হচ্ছে, আর একটা জায়গা হচ্ছে বডি শিফটিং করছে, ডেথের পরে বডি এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, ওখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, সেখানে তাহলে কন্টিনিউয়াসলি সেখানেও কিন্তু আর সুযোগ পায় না। একবার চিত হয়েছিল, একবার উপরে থাকছিল, একবার সাইডে থাকছে, তো কন্টিনিউ সেখানে হয়তো না, হলেও কি খুব ফিবল হয়, আর সেখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়। আর ঝর্নার জলে বা যেখানে রোলিং ওয়াটার, যেখানে কন্টিনিউয়াসলি বডি রোলিং কন্ডিশন, সেখানে পোস্টমর্টম স্টেনিং আর হতে পারে না মানে দেখতে পাই না, জমে না, ইন্টেন্সিটি হয় না। তাহলে এই কয়েকটা কথা মনে রাখো আপাতত, ইনফরমেশনসগুলো এটার জন্য, লাইভার মোটিসের জন্য। These are the medical legal importance and what is liver motis, common questions, this thing, and time of deathটা আমরা ওখান থেকে কী করে বুঝি সেটা পড়ে। কিন্তু যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম পোস্টমর্টমে বুঝতে পারলে, ব্রুজ আর পোস্টমর্টম স্টেনিং, এটা লিখে রাখো, বইতেও দেওয়া আছে। ব্রুজ ভার্সাস পোস্টমর্টম স্টেনিং খুব বড়, একে মেরেছে না, সব গোটা গায়ে লাল 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 হয়ে গেছে। ও হ্যাঁ, এই যে তোমার পোস্টমর্টম স্টেনিং কতগুলো জায়গায় ব্যাকে হলেও কতগুলো জায়গায় ডেভেলপ করে না, হোয়াইট হয়ে থাকে। দ্যাট ইজ কল্ড দ্য কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং অর কন্ট্যাক্ট এরিয়া, যেখানে প্রেশার এরিয়া চাপে পড়ে আছে, সেই জায়গায় পোস্টমর্টম স্টেনিং হয় না। এই না পিছন দিকটা উল্টে দিল, এটা ব্যাচেলি সাদা চামড়া হলে আরও হেয়ার স্কিন হলে পরিষ্কার বুঝতে দেখবি, কিন্তু উল্টে দিলে লাল হয়ে গেছে, স্পাইনে লাল হয়ে গেছে, কিন্তু যে জায়গাটায় ঠিক ওই স্ক্যাপুলার উপরে বা ওরকম জায়গায় বাটাক বা ওই জায়গাটায় যেটা বিছানার সঙ্গে বা বেডের সঙ্গে টাচ করেছে, হাড় সার্ফেস টাচ করেছে, সেখানে কিন্তু সাদা, তাই না? আর এটা বোঝার সবথেকে বড় উপায় পোস্টমর্টম ফিক্সেশন ব্লাঞ্চিং, মানে চাপ দিলে নর্মালটা কী হবে, সাদা হয়ে যাবে, কিন্তু যখন পোস্টমর্টম ফিক্সেশন হয়ে যায় তখন আর চাপ দেবে, আর ব্রুজও চাপ দিলেও এই সাদা হবে না, ঠিক আছে? এটাই আমাদের ব্রুজ, আর খুব খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি এটা হয় জেল কাস্টোডি ডেথ বা পুলিশ পিটিয়ে মেরেছে, এইগুলো খুব খুব সাংঘাতিক কেস জিনিসটা হয়। ফিউ কেসেস অ্যাকচুয়ালি ওটা ইনভেস্টিগেটেড, সেখানে ন্যাচারালি কী হয়, পড়েছিল সেখানে ব্রুজ এটাকে পিটিয়ে মারার জন্য হয়েছে না এটা পোস্টমর্টম স্টেনিং, সেখানে ডিফারেন্সিয়েট করতে হয়। সেটা সিম্পল, আমরা কী করি পোস্টমর্টম স্টেনিং করার জন্য, ইনসিশন, মানে ওইখানে একটা ইনসিশন দিলে, তার এরিয়া দিলে, ইন কেস অফ দ্য পোস্টমর্টম স্টেনিং পরিষ্কার হচ্ছে পুলিং অফ দ্য ব্লাড, দ্য ব্লিডিং অকার্স, দ্য ব্রুজ ইটস এ স্টেনিং অফ দ্য টিস্যু। পোস্টমর্টম স্টেনিংয়ে কিন্তু টিস্যু স্টেনিং হয় না, ধুয়ে দিলে পুরো পরিষ্কার হয়ে সাফ হয়ে যায়। এই একটা কমন এক্সাম্পল, এটা কিন্তু লিখে রাখবে। এটা পোস্টমর্টম স্টেনিং ভার্সাস ব্রুজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইল হ্যাভ টু ডিফারেন্সিয়েট, বাট লট অফ কেসেস দ্যার ইজ অ্যালিগেশনস ইজ দ্য অ্যাসল্ট, allegation is the assault, particularly আবারও বলছি পুলিশ কাস্টোডিয়াল ডেথ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেখানে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সিম্পল ডিফারেন্সিয়েশন, ব্রুজে কাটলে টিস্যু স্টেনিং পুরো লাল, সে যাবে না, আমি দেখিয়েছি বোধহয়, আমি বলতে দিয়েছি বোধহয়, আমি দেবো পরের এডিশনে, যাবে না। আর যেই আর পোস্টমর্টম স্টেনিং কেটে জল দিয়ে ধুয়ে দাও, সব চলে, ভেরি সিম্পল, ঠিক আছে? এই কটা জিনিসগুলো মনে রাখবে যে কী আছে রিগার্ডিং দ্য লাইভার মোটিস, এগুলো বলতে হবে। তাহলে টাইম অফ ডেথ, আমাদের মেন কথাটা হচ্ছে কি, লাইভার মোটিসের কাজটা হচ্ছে এস্টিমেশন অফ দ্য টাইম অফ ডেথ, সেটা কেন বললাম, কিন্তু তার কী ফ্যালাসি আছে, এগুলো ফ্যালাসি না জানলে তো তুমি কিছু বলতে এক্সপ্লেন করতে পারবে না। ফ্যালাসিগুলো তো আছে, দের আর সার্টেন ল্যাকুনিজ আর দেয়ার সায়েন্টিফিকলি, অ্যান্ড ইভেন দিস থিংস, ইয়েস ইউ হ্যাভ দিন। আবারও বলছি, উই ক্যান গিভ ওপিনিয়ন, but that may not be evidence if we give wrongly this thing. But again, we cannot say accurately because there is a limitations. Within these limitations, we can give opinion, scientific opinion based of our knowledge and experience. সেটা করতে পারি। তো ন্যাচারালি সেই জিনিসটা হচ্ছে লাইভার মোটিসের জায়গায়। নেক্সট যে পোর্শনটা, যেটা খুব আচ্ছার কথাটা হচ্ছে রাইগার মোটিস। দেখো, একটা কথা বলেছিলাম, ডেথ হয়ে গেল, ডেথ যখন হচ্ছে, ডেথ ইজ নট এ ইভেন্ট, নট অ্যান ইভেন্ট, মিনস এটা আস্তে আস্তে করে হয়। ফার্স্ট জিনিসটা, মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেলগুলো ডাই, ইভেন আফটার 1 to 2 hours দ্য গ্যালভানিক কারেন্ট দিলে, জানো তো এগুলো তো পড়েই এসেছি যে মাসেল টুইচ করে, কন্ট্রাক্ট করে, দ্যাট মিনস দ্য মাসেল স্টিল লিভিং। সেটা কখন করবে না, আলটিমেটলি সেলুলার ডেথ হয়ে যাবে।
And cellular death means confirmed death. আর কোনো ব্যাপারই নয়, that death is confirmed. আবার cellular death আবার হোল বডিতে একসঙ্গে হয় না, একটা লিমসের একটু 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 করে হয় ইন পিসমেল। কোনো জায়গায় কোনো অর্গানই suddenly in the whole organs, particularly large organs, the liver, these things, whole organs, cellular death occurs immediately. এটা তো হতে পারে না, তাই না? একটা 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 পিস পিস একটু একটু করে হয়, তাহলে দ্যাট টেক্স টাইম। এবারে বলেছি যে ইটস টোটালি যে প্রসেস। সো এখানেও কিন্তু ইম্পর্টেন্ট। তো রাইগোরমাটিস ইজ এ স্টেট হোয়ার মাসল সেলুলার ডেথ অকার্স। এই জন্যই রাইগোরমাটিস আমি পরেই বলছি, ইট ইজ ওয়ান অফ দ্য সিওরেস্ট সাইন অফ ডেথ। আবারও ভুল করবে না, পরে আমি যেটা বলছি খুব কমন কোয়েশ্চেন, কারণ এখানে সেলুলার ডেথ স্টেজ হলেই পোস্টমর্টম স্টিফেনিং অফ দ্য মাসল, সেই যে মাসল শক্ত হয়ে যায়, 3 ঘন্টা ডেথ সার্টিফিকেট দেবো না। কেন দেবো না? তার বাড়ি অনেক দূরে, আমি কেন 3 ঘন্টা তার ডেথ সার্টিফিকেট দেবো না? মাই কোয়েশ্চেন ওয়াজ দ্যাট নো, দ্যাট ইজ নট, কারণ এটা কনভেনশন হয়ে গেছে। কনভেনশন হয়ে গেছে মানে যদি বেঁচে ওঠে, যদি পেশেন্ট হাত পা নাড়ে, তার মানে তুমি দেখো নি ভালো করে, ইউ আর নট শিওর দ্যাট পেশেন্ট ইজ ডেড। তোমাদের যদি এই এক্সামিনেশন নিজের ব্যাপারে যদি কনফিডেন্স থাকে তাহলেই এই জিনিসটা হয়, আদারওয়াইজ হয় আফটার হাফ অ্যান আওয়ার এক্সামিনেশন হাউ ইউ ক্যান বি ডাউটফুল দ্যাট ডেথ মে নট বি শিওর। তখনই 3 ঘন্টা। 3 ঘন্টা কেন? হাত পায়ে খিঁচুনি না হলে মরে গেছে বোঝা যায় না। এই হচ্ছে, এটা ডাক্তারদের কেন হয়, কমন পিপলসের হতে পারে। Maximum half an hour, maximum 1 hour. No patient can be actually these things detained for 3 hours. That is absolutely wrong and inhuman. It's medically wrong. So they changed it after that things. Yes, doctors move the body. Patient অনেক দূরে যাবে, বাড়িতে তার অনেক দূরে হতে পারে, সেটা করে পেশেন্ট নিয়ে যাবে, 3 ঘন্টা ধরে বসে থাকবে সেখানে, এটা সম্ভব না। তো ন্যাচুরালি ইয়েস, সো ন্যাচুরালি দেয়ার মধ্যে লজিক্যাল দিস করা যায়। তোমার তো বলেছিলাম তো 5 minutes গ্যাপ, 5 minutes এক্সামিনেশন, 15 minutes ইউ ক্যান বি শিওর অফ দ্যাট। ইউ ক্যান বি শিওর অফ ডেথ। তুমি ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছো উইদাউট বিং শিওর, তারপরে বলবো ডেথ সার্টিফিকেট দেবো না। ইস্যু করে দিয়েছি ডেথ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইজ রিটেন, প্রিজার্ভ, নট রিলিজড। কেন রে? ওই ভয়, যদি উঠে দাঁত বের করে তখন তো চোখ দিয়ে সব জল বেরোবে, তাই না? পুরো মেডিকেল কলেজে যত আছে সব তো চোখ দিয়ে জল বেরোবে। তো সেই জিনিসটা হবে কেন? আমার হচ্ছে হোয়েন ইউ আর নট শিওর। ওই সেকেন্ড সিগনেচার, থার্ড সিগনেচার অল বোগাস, এগুলো আগে থেকে কনভেন্টে চলে এসেছিল, অল আর বোগাস, আনসাইন্টিফিক। আমরা ওই সেকেন্ড সিগনেচার, থার্ড সিগনেচার আরএমও করবে, এসআরওডি করবে, এগুলোর কোনো ইউজ নেই। সে প্রিন্সিপালি করুক আর এমএসবিপি করুক, কোনো রোল নেই। লিগালি দে হ্যাভ গট নো রোল। কথাটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি শিওর অফ ডেথ, তাই না? শিওরটা কী করে হয় যায়? এইভাবেই হয় যায়। তারপর ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে, ছেড়ে দাও। আর তারপরে যদি সন্দেহ থাকে বলার কিছু নেই। এই জিনিসটা এই আবারও বলছি, আমরা অনেক কিছু জিনিসগুলো করি খুব আনসাইন্টিফিক, আনরিজনেবল, উইদাউট এনি লজিক, সেগুলো করার কথা নয়। দ্যাটস এ হ্যারাসমেন্ট টু দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট পার্টি, যার জন্য প্রবলেমটা হয় বেশি। তাহলে এটা আমি বললাম রাইগোরমাটিস। রাইগোরমাটিসটা স্টিফেনিং কেন হয়? পোস্টমর্টম স্টিফেনিং অর রাইগোরমাটিস, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা সবাই খুব ভালো করে পড়বে। আমি এটা বলছি ইন রেসপেক্ট টু মাই টাইম অফ ডেথ। রাইগোরমাটিস আমরা মোস্ট অফ দ্য কেসেস ওই রাইগোরমাটিস স্টেজ আর ডিকম্পোজিশন থেকেই কিন্তু পোস্টমর্টম টাইমটা করি। দেখো এর একটা টাইম আছে, ওই যেমন 3 ঘন্টা আটকে রাখো, মানে 3 ঘন্টা পরে রাইগোরমাটিস স্টার্ট হয়ে যায় জেনারেলি ইন আওয়ার কান্ট্রি। মানে ইন আওয়ার কান্ট্রি মানে ইন দ্য সামার ক্লাইমেট, ইন নর্মাল 1 to 3 hours after death the muscle stiffenings, rigor starts. তাহলে 1 to 3 hours. In winter it may be delayed. It may be delayed it even 4 to 6 hours. তাহলে কতটা ডিলেড? মানে চিলি উইন্টার, যখন টেম্পারেচার খুব কমে যাচ্ছে, 4, 5, 6। আবার বলছি আমাদের এই বাংলাতেই ন্যাচারালি ডিফারেন্ট জোনে ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেটস হয় ন্যাচারালি, সেখানে কিন্তু রাইগোরমাটিসটা অনেক দিন। ওখানে যদি 3 ঘন্টা আটকে রাখে তাহলে পুরুলিয়াতে কি 6 ঘন্টা আটকে রাখবে বডি? হ্যাঁ, সে আর যাবে না ওইখানে, ডেড বডি সামলে তার সব লেডিস বসে থাকবে। ইজ অ্যাবসলিউটলি বোগাস। তো ন্যাচারালি সেটা সম্ভব না। তাহলে সেটা হচ্ছে অনসেট অফ দ্য রাইগোরমাটিস এরকম। তারপরেরই কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস, এটা দেখে নাও ভালো করে। রাইগোরমাটিস ডাজ নট অ্যাপিয়ার, আবার বলছি সেলুলার ডেথ ডাজ নট অ্যাপিয়ার হোল বডি instantaneously all together. It is actually the progress is from one part to another. It happens piecemeal, one place to another place gradually. So also রাইগোরমাটিস কোথায়? রাইগোরমাটিস সবার আগে হয়
কমন কোয়েশ্চেন, খুব জানতে হবে। হোয়ার দ্য রাইগর মটিস অ্যাপিয়ার্স ফার্স্ট, এক বলছি বলছি তাহলে কি কমন ইংরেজি, দ্য মাসল হুইচ ইজ ভেরি অ্যাক্টিভ, রাইগর মটিস স্টার্টস দিয়ে, দ্য মোস্ট অ্যাক্টিভ মাসলস রাইগর মটিস ডেভেলপস ফার্স্ট। তাহলে কোন মাসল অ্যাক্টিভ সব থেকে? বলছি অরবিকুলারিস অকুলি, মানে আমরা তো সবসময় তো চোখ পিটপিট করেই যাচ্ছি, তাই না, ঘুমের সময় ছাড়া। তাহলে ভেরি অ্যাক্টিভ, সবসময় কাজ করছে, আর বাকিগুলো তুমি শুয়ে থাকো, বসে থাকো, যতক্ষণ জেগে আছি বেশি কাজ করছে। আমি তার বলছি, তুমি ও বলছে কি অরবিকুলারিস অকুলি আর আইলিডস, আইলিডস রাইগর মটিস ওখানেই শুরু হলো। আইলিডস আমরা টেস্ট করার সময় কিন্তু এভাবেই করি, কিন্তু আমি যদি বলি হোল বডি, কোথায় রাইগর মটিস হবে? তাই না, হার্ট বিটস কন্টিনিউয়াসলি উইদাউট রেস্ট ইভেন ইন স্লিপ, তাই তো নাকি? মায়োকার্ডিয়াম। তো এই জিনিসটা তাহলে আমি দুটো কোয়েশ্চেন হবে, ইন দ্য হোল বডি, এক্সটার্নালি, ইন্টারনালি। ইন্টারনালি মায়োকার্ডিয়াম হার্ট, এক্সটার্নালি ইট ইজ দ্য আইলিডস। তারপরে আস্তে আস্তে প্রোগ্রেস করবে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, যদি আমি বলতে হেড টু ফুট, আস্তে আস্তে নেক মাসল, জ মাসলস। আমি বলেছি জ আমরা টাইট টেস্ট করি, জয় আছে নাকি, কারণ রাইগর মটিস ব্রেক্সগুলো, আমি রাইগর মটিসটা অনেকটাই বলে নিই, অনেক কথাই বোধহয় বেশি বলে ফেলছি, একটু কম বলতে গিয়ে। তো রাইগর মটিস ওটাই হচ্ছে তোর রাইগর মটিস জ, তারপর গ্র্যাজুয়ালি দিচ্ছি আপার লিম, গ্র্যাজুয়ালি ট্রাঙ্ক, দেন লোয়ার লিম, and whole body it actually involves generally in summer climate by 6 to 9 hours, 6 থেকে 9 ঘন্টার মধ্যে হোল বডি। তাহলে তার আগে পর্যন্ত হোল বডি হয় না। তাহলে আপার লিম্বে থাকলে একরকম টাইম, লোয়ার লিম্বে থাকলে একরকম টাইমস, হোল বডি থাকলে একরকম টাইমস। আবার যখন কি হবে, ডিসঅ্যাপিয়ার যখন করবে, it also similarly it disappears, where it appears first it disappears from there first। তার মানে হেড থেকে আগে ডিসঅ্যাপিয়ার করবে, তারপর হ্যান্ডস থেকে করবে, তারপর লাস্ট করবে লোয়ার লিম্ব থেকে। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, সবসময় আমাদের দেখতে হয়, আমি বারবার বলেছি, বইতে লিখে দিই, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় রাইগর মটিস আছে কোথায় নেই। তাহলে রাইগর মটিসের স্টিফেনিং, রাইগর মটিসটা তার উপরেই টাইমটা 6 to 9 hours, 9 to 12 hours ইটস পারসিস্ট ফর দ্য হোল দিস থিং, হোল বডি হয়ে যাওয়ার পরে, তারপরে কিন্তু আনটিল ডিকম্পোজিশন রাইগর মটিস রিমেইনস ইন দ্য বডি, দ্যাট মিনস লাস্ট ইট রিমেইনস ইন দ্য থিংস লোয়ার লিম্বস, লেগস। তারপর যদি না হয়, দ্য পুট্রিফ্যাকশন স্টার্টস, সামটাইমস পুট্রিফ্যাকশন আর্লি, বাট নর্মাল পুট্রিফ্যাকশন অর ডিকম্পোজিশন স্টার্টস। তাহলে এই টাইমগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে টাইম সেন্স ডেথের জন্য আমাদের এই জিনিসগুলোর মধ্যে কোথা থেকে কখন, লোয়ার লিম্ব পেয়ে যাবো, ওপরের দিকটা নেই, লোয়ার লিম্বসটা আছে। তারপরে যদি না হয় আমরা দেখবো লোয়ার লিম্বসেও নেই, আমরা এবার ডিকম্পোজিশনের সাইন দেখবো, আমি সেটাই বলছি। তাহলে রাইগর মটিস, এইখানে একটা জিনিস থাকে, দ্য ব্রেকিং অফ রাইগর মটিস, মানে রাইগর মটিস আছে কিন্তু পাচ্ছি না, আমরা টেস্ট করি তো কি হয়, হাতটাকে নিয়ে ফোল্ড করে দেখি রাইগর মটিস আছে কিনা, নিয়ের নিচে হাত দিয়ে দেখি নিটা ফোল্ড করে যাচ্ছে নাকি, রাইগর মটিস আছে নাকি। তাহলে এইগুলো, এটা কিন্তু বডিটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া, পার্টিকুলারলি কেসে তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পার্টিকুলারলি যখন নাড়াচাড়া করে বা ভায়োলেন্সটা হয়, হাত পায়ের রাইগর মটিসগুলো ভেঙে যায়, দ্যাট ইজ কল দ্য ব্রেকিং অফ দ্য রাইগর মটিস। কিন্তু রাইগর মটিস আছে, কিন্তু এই জটা যায় না কিছুতেই। তাহলে জটা দেখতে হয়, আর পায়ের টোগুলোকে ভালো করে নাড়িয়ে দেখতে হয়, কোনো পার্টে যে রাইগর মটিস থাকে, রাইগর মটিস আছে, নাহলে আদারওয়াইজ breaking of the rigor mortis is a phenomena that you must understand, and that is the things important that happens because of the transportations of the body। তাই না, একটা বডি তো কন্টিনিউসলি মারা যাওয়ার পর এখানে মরেছে, হসপিটাল থেকে মরেছে, তাকে এমার্জেন্সি নিয়ে গেছে, ওখান থেকে মরেছে, এই পর্যন্ত মর্গে নিয়ে গেছে, তখন কিন্তু রাইগর মটিস ভেঙে যায়। তার জন্য কিন্তু ডিসিশনের জন্য ভুল না হয়, কারণ তোমাকে ঠিক করে দেখতে হবে। এনি পার্টস রাইগর মটিস থাকা মানে রাইগর মটিস আছে, তাই না। কিন্তু এই যে বডি স্টিফেনিং, আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমি একটা আগে বলছিলাম না, স্ট্রিকনিন পয়জনিং। স্ট্রিকনিন পয়জনিংয়ে কিন্তু একই ধরনের টিটেনাসে কী হয়, মাসল স্পাজম, স্ট্রিকনিন পয়জনিংয়ে মাসল পাজম, রাইগর মটিসে মাসল পাজম। আরে কিসের জন্য হয়েছে স্ট্রিকনিন পয়জনিং, টিটেনাস, রাইগর মটিস। তাহলে রাইগর মটিস মিমিক্স উইথ সাম আদার থিংস, ডিজিজ কন্ডিশনস, পয়জনিংস, সেটা তোমাকে বুঝতে হবে, সেটা তোমাকে আস্তে আস্তে করে এলিমিনেট করতে হবে। কারণ রাইগর মটিস এলিমিনেট করার, কারণ টিটেনাসের স্টিফেনিং একরকমের হয়, স্ট্রিকনিন পয়জনিংয়ের স্টিফেনিং আরেক রকমের হয়। তাহলে সুতরাং আমাদের সেই জিনিসটা বলতে হবে। তাহলে এই জিনিসটা কমন কোয়েশ্চেন, রাইগর মটিস
mimics or simulating other stiffness. Heat stiffening, cold stiffening and gas stiffening এগুলোতে রাইগার মর্টিসের সঙ্গে হওয়ার কথা না, কারণ গ্যাস স্টিফেনিং মানে ডিকম্পোজিশন হয়ে গেছে, হিট স্টিফেনিং মানে there is a lot of heat, other burns থাকবে, তারপরে এগুলো তখন হয়, বডি স্টিফেনিং হয়, বাট that cannot be similar to the রাইগার মর্টিস স্টেট, কারণ তখন তো অনেকগুলো আদার কন্ডিশন তুমি দেখতেই পাবো, তাহলে এই জিনিসটা হয়। তাহলে এই জিনিসগুলো রাইগার মর্টিসে আমি হয়তো সবগুলো আমি করিনি, কিন্তু এই যে জিনিসটা কোথায় ফার্স্ট অ্যাপিয়ার করে, কোথা থেকে ডিসঅ্যাপিয়ার্স করে, কতক্ষণ থাকে, হাউ মাস টাইম, তাহলে 18 আওয়ার্সের ডিকম্পোজিশন স্টার্ট হয়ে গেছে মানে রাইগার মর্টিস কখনো কখনো দেখা গেছে, দ্যাট ইজ হ্যাপেন দিস থিং ইন বাঁকুড়া। ওয়ান ওয়াজ দ্য কেস অফ দেয়ার অ্যাকচুয়ালি বাঁকুড়া, one woman, very young woman was killed with a gunshot injury and exposed to sunlight. সেখানে the decomposition শুরু হয়ে গেছে কিন্তু রাইগার মর্টিস ছিল। Yes, that happens because of the extreme cold and particularly this thing, that thing, decomposition may start, everything. তো এই জায়গাটাতে কিন্তু হয়। তো বাট দ্যাট ইজ থিং, তোমাদের অত 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 বেশি ডিপে যাওয়ার দরকার নেই, কিন্তু সিম্পল জিনিসগুলো সেগুলো কিন্তু মনে রাখবে। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ডিকম্পোজিশন। আমরা কোশ্চেনটা এই ডিকম্পোজিশন ম্যাক্সিমাম টাইমস আমাদের দেশে, আমাদের কাছে, আমাদের যেটা প্রবলেমস, বডি যখন আসে ইটস ভেরি লেট, পার্টিকুলারলি ইন আনন্যাচারাল ভায়োলেন্ট ডেথ, যেখানে মার্ডার বা যেখানে হয় হোমিসাইড কেসেস, আমাদের কাছে বডি যখন, আর ডিকম্পোজিশন স্টার্টস ভেরি ফার্স্ট, তাই না? উইদিন 18 আওয়ার্স আফটার ডেথ ডিকম্পোজিশন স্টার্টস। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন অফ ডিকম্পোজিশন? কারো বলছি যে পড়ে থাকলে আবারও দেখবে বইটা বাবা পড়বি, খুব ছোট ছোট করে লেখা, কিন্তু কম করে লেখা, কারণ ভেরি প্র্যাকটিক্যাল পয়েন্টস অনলি দিস থিং। ডিকম্পোজিশন স্টার্টস এক্সটার্নালি, আবারও বলছি কোথায়, ইন্টারনালি কথাটা নেই, আমরা দেখি রাইগার মর্টিস নেই কিন্তু ডিকম্পোজিশন শুরু হয়ে যাবে। প্রাইমারি রিল্যাক্সেশন, সেকেন্ডারি রিল্যাক্সেশন সেগুলো বলছি না, আমি বলে দিচ্ছি, কারণ ওগুলো যেন প্রাইমারি রিল্যাক্সেশন মানে আফটার ডে দিন সেন্সিটিভ, আমার ওই সাইডটাতে ছিল, এটা আমি বলে নিই। তো এখানে কী আছে তোমার যে ডিকম্পোজিশন, ইট ইজ ইন দ্য, ভালো অ্যান্সারটা মনে রাখো, the first sign of the decomposition found externally, where? In the right iliac fossa region of lower abdomen. Ki? Right iliac fossa regions of the thing. That is bluish green discolorations of the iliac fossa region. কখনো বলবে না ইলিয়াক ফোসা তো এতে তোমার পেলভিক বোনের একটা পা, এটা হচ্ছে ইলিয়াক ফোসা রিজনস, রাইট ইলিয়াক, which overlies a cecum, মানে ঠিক ওর নিচটাই সিকামটা আছে। এবার কজেস অফ দ্য ডিকম্পোজিশন, কেন ব্লুইশ গ্রিন ডিজেনারেশন, দ্যাট ইজ এক্সপ্লেনেশন দিস। তাহলে কি আছে? ফার্স্ট সাইন অফ ডিকম্পোজিশন এক্সটার্নালি, the appearance of the bluish green discolorations of the right iliac fossa regions of the lower, তাহলে একটাই অ্যান্সার, generally 18 hours, that is very early, 16 to 18 hours in summer climate, maybe appears 24 hours, maybe 48 hours in the temperate climates and the cold regions. তাহলে জিনিসটা তখনই বললাম ডিকম্পোজিশন হয়ে গেছে। এরপরে তো থেমে থাকবে না, ডিকম্পোজিশন প্রোগ্রেস করবে, বাকিটা তো জানোই। তো বলছি যে অ্যান্ড ডিকম্পোজিশন মিনস ইট ইজ ফাইনাল। আমি এতক্ষণ কি বলছিলাম? সিওরেস্ট সাইন অফ ডেথ, সেলুলার ডেথ, রাইগার মর্টিস, কিন্তু একটা কোয়েশ্চেন বারবারই করি, হোয়াট ইজ দ্য সিওরেস্ট সাইন অফ ডেথ, হোয়াট ইজ দ্য সিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন? তো একটাই স্বর হবে কিন্তু, সিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন। আরে মুখটা খোল, একটু গলাটা বেরো, কি বলছ? হ্যাঁ, ঠোঁটটা ফাঁকা হচ্ছে কিন্তু গলার থেকে আওয়াজটা বেরোচ্ছে না। ইটস অ্যাকচুয়ালি দ্য ট্যাকটাইল অর্গান, তাই তো? প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট। তো এখানেও ঠিক সিওরেস্ট, আমি সবসময় জিজ্ঞেস করবো সিওরেস্ট সাইন অফ ডেথ, হোয়াট ইজ দ্য সিওরেস্ট? হ্যাঁ, ডিকম্পোজিশন। তো মাঝে মাঝে যখন সব মুখ খুললাম না, ইভেন দ্য ভালচার শুনো, তোমরা বলতে পারছো না, ডাক্তার বলতে পারছে না, কিন্তু ভালচার বলতে পারে, দ্যাট ইজ সিওরেস্ট সাইন অফ ডেথ। তার মানে যখন এমার্জেন্সিতে আসে বডি নিয়ে, একটা কথা হচ্ছে পুলিশের কথা হচ্ছে যে পুলিশ ক্যানট সেন্ড দ্য বডি ফর পোস্টমর্টম এক্সামিনেশন আনটিল দে গেট দ্য ডিক্লারেশন, ডেথ সার্টিফিকেট। তো এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে, পচা বডি হোক, যাই বডি হোক, তখন ডাক্তার বলে ও আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি, ডিক্লেয়ার। তার মানে কথা হচ্ছে যে দেয়ার আর সাইন্স অফ ডিকম্পোজিশন, অনেকগুলো ব্যাপার আছে, তার মধ্যে হচ্ছে ফাউল স্মেল, তার মধ্যে হচ্ছে সেন্স, তার মধ্যে হচ্ছে ব্লিস্টার্স, তাই না? এই তো এটা থেকে আর কোনো সন্দেহ নেই, ওরে 3 ঘন্টা বসে রাখবে না। হ্যাঁ, এটা যে ডেথ হয়ে গেছে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেবে, আর বসিয়ে রাখবে না। তো দ্যাট ইজ দ্য সিওরেস্ট সাইন অফ ডেথ। তাহলে হোয়াট ইজ দ্য সিওরেস্ট সাইন অফ ডেথ? ডিকম্পোজিশন।
এবারে দেখো ডিকম্পোজিশন কিন্তু পরপর এটা খুব ভালো করে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ম্যাক্সিমাম ডিকম্পোজিশন এটা থেকেই আমরা টাইম সিরিজ ডেথ বলি। এই যে বললাম কত থেকে কত, 18 to 24 hours, 24 to 36 hours, marblings, things, gasibulishing, blisters, all these things gradually it appears. এই যে পরপর এইটা থেকেই তোমাকে কিন্তু টাইম অফ ডেথ, আমি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পোস্টমর্টম ক্লক, আই এম ডিসকাসিং দ্য পোস্টমর্টম ক্লক অর টাইম সিরিজ। এখানে আমি পোস্টমর্টম চেঞ্জেসগুলো বলে নিলাম, আমি জন্য আলাদা ক্লাস নেব না। এটাই very important, these other things, because it is totally data based. You observe, you take decisions based on the already the data in the table, তাই না? তাহলে দেখে নাও এরকম জায়গাগুলো আছে 3 to 5 days, 5 to 10 days এরকম একটা চেঞ্জেস হয়, আর বইটা দেখে নেবে অ্যান্ড অন দ্যাট বেসিস বইটা এগুলো সব দেওয়া আছে। আমি আর বলছি বইটা খুব ভালো করে পড়বে, আমি এগুলো পড়ছি, বইটা তো ভালো করে দেখবে, কারণ আমি একদম প্র্যাকটিক্যাল লিখেছি যাতে তোমরা সবাই করতে পারো কেসগুলো। আমি একদম প্র্যাকটিক্যাল, ওই সব টেক্সট বই পড়ে কেউ কিছু করতে পারে না, একটা কথাও মুখে আসে না। সে পিজি স্টুডেন্টদেরও দেখেছি একই অবস্থা, তো অবস্থা এইরকম জায়গা। তো এখন এই জায়গাটা আসছে, তো এই জায়গাটা আছে ক্যাসপার ডিকটাম, আমি ওটাতে বলেছিলাম, এটা একটু ভালো করে দেখে নিবি, বইটাতে আছে দেখে নিবি, কারণ ডিকম্পোজিশন কিন্তু সব জায়গায় হয় না। আমি বলছি হাওয়াতে রেখে দিলে একরকম হবে, কবরে রাখলে একরকম হবে, মাটির তলায় পুঁতে দিলে একরকম হবে, জলের তলায় থাকলে একরকম হবে। কোনটা তো সবার আগে হবে? হাওয়াতে পুঁতে দিলে না পুকুরের নিচে ডুবে থাকলে? হ্যাঁ বলছি জলে, সব তাই তো বলে জলে হলে। কোশ্চেনটা আছে ভালো করে বইটা দেখে নিবি, খুব ছোট্ট করে লিখে দেওয়া আছে, ওই কথাটা এখানে গেছে 1 to 2:8, 1:2:8, it is air is to water is to soil. Soil means under the deep grave, একদম কবরে যাকে যখন বলে কবরে যাওয়ার জন্য টোটালি মাটি চাপা দিতে হবে। কবরে দেওয়া মানে একটা কফিন পুঁতে দিলেই হবে না, তার উপরে পুরো মাটি খাল কাভার করতে হবে, তাহলে ডিকম্পোজিশন রিটার্ডেড। তার মানে জলের তলায় অনেক কম হয়, মানে যদি 1 ঘন্টায় যদি এয়ারে হয়, জলের তলায় লাগবে 2 ঘন্টা, মাটির তলায় লাগবে 8 ঘন্টা। কথাটা মানে 1:2:8 মানে ইট ইজ দ্য অ্যাকচুয়ালি স্লোয়িং অফ দ্য ডিকম্পোজিশন। কিন্তু জল থেকে যেই তুলে নিবি তখন ডাবল ফাস্টার, তখন এয়ারের আগে চলে যাবে। কিন্তু জলের তলায় যতক্ষণ আছে উইদাউট কন্ট্যাক্ট অফ দ্য এয়ার, উইদাউট কন্ট্যাক্ট অফ দ্য থিংস, অ্যান্ড সব সয়েলে হচ্ছে আরও বেশি। 1:2:8 এই ক্যাসপার ডিকটাম এই বোধহয় সিএতে কোয়েশ্চেন করেছিলাম, আমি বারবার বলি এই কতগুলো জায়গায়, দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, এগুলো তো খুব সিম্পল। আর এটা কোয়েশ্চেনও আসবে ক্যাসপার ডিকটাম, আরও কিছু কথা আছে বলবো, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এনিওয়ে জানি না আমি পরের কাছে ক্লাস আছে কিনা, জাস্ট আর 2 মিনিট সময় নিয়ে নিই, টাইম এখানে পোস্টমর্টম ক্লকটা খুবই দিই। এরপরে কিন্তু আমরা থেমে থাকি না, বলি না, খুব ইম্পর্টেন্ট কেস এটা হয়েছিল একটা, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ কেস অফ দ্য রাজারহাট থানা। ইম্পর্টেন্ট কেস হচ্ছে মাকে চিতায় তুলে দিয়েছে, তারপরে সে তার থেকে থেকে হাফ বার্ন বডি তুলে নিয়ে চলে এসেছে পোস্টমর্টমের জন্য, কারণ তার ভাই একজন আমেরিকাতে আছে, বোনের এগনেস্টে কেস করে দিয়েছে। তো সেই কোয়েশ্চেনটা সেখানে, তাহলে আমরা বুঝবো কী করে? শুধুমাত্র তো পুড়ে গেছে, হাফটা পুড়ে গেছে, তখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সবগুলো তো পাবো না। তো তারপরে ওই জিনিসটা আছে যেটা আমরা বলতে পারি, কি জিনিসটা? স্টোমাক কন্টেন্ট, মানে স্টোমাকে খাওয়ার কতটা আছে, এটা পোস্টমর্টম করেই বোঝা যায়। স্টোমাক কন্টেন্ট মানে নর্মাল মিল এমনি আছে, স্টোমাক থেকে 1 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে, নর্মাল যদি লিকুইড হয়। আবার যদি নর্মাল যদি হয় শুধু কার্বোহাইড্রেট জেনারেল থিংস, সেগুলো 2 থেকে 4 ঘন্টা লাগে। ফ্যাটি মিল যদি হয় জেনারেলি 46 আওয়ার্স লাগবে। এর মিক্সড মিলসগুলো উইদিন দ্য, তাহলে যদি স্টোমাকে ফুড আমি পাই, বলে দিতে পারি এখনও খালি হওয়ার সময় হয়নি, এবং কীরকম আছে, যে মাংস আছে, সবজি আছে, এ আছে, সব কিছু দেখে এগুলো স্টোমাক কন্টেন্ট। তার উপরে বলি কী আছে, তখন আমরা টাইমটা দিই কীভাবে? লাস্ট মিল, 4 to 6 আওয়ার্স উইদিন দ্য লাস্ট মিল। এবং সেটা এইখানে রাজারহাটে সেটাই হয়েছিল। ন্যাচারালি সে খাওয়ার পরেই মারা গেছে। অ্যাকচুয়ালি তার ভাইয়ের এটা কোয়েশ্চেন ছিল, ওকে মেরে ফেলা হয়েছে, দ্যাট ইজ এ কেস অফ দ্য পয়জন। তো ন্যাচারালি কী হয়েছিল, তাহলে উইদিন দ্য 2 to 4 আওয়ার্স হয়েছে, যে উইদিন দ্য 2 to 4 আওয়ার্স নর্মাল মিল যদি খাওয়ার পরে বাজার থেকে খাওয়ার আনিয়েছিল, প্যাকেট নিয়েছিল, সিসিটিভিতে রেকর্ড করা গেছে, দেখা গেছে হ্যাঁ খাবার নিয়েছিল, তো ন্যাচারালি দ্যাট ওয়াজ প্রুফ। এনিওয়ে সেই জিনিসগুলো হয়, কারণ তুমি অ্যাকচুয়ালি কোথায় যে তোমাকে ওপিনিয়নটা দিতে হবে বেসড অন সাম এভিডেন্সিস ডাটা। তো এই জায়গাটা আছে, তাহলে আমরা সবগুলো মিলিয়ে আমরা একটা ওপিনিয়ন বইতে দেখে নেবে, হাউ উই কামস টু দ্য ওপিনিয়ন। তো লাস্টে লেখা আছে কনসিডারিং অল দিস ফাইন্ডিংস অ্যান্ড এভরিথিং। তাহলে কি কনসিডারিং, তখন আমরা পোস্টমর্টম লিখি, considering the findings of the postmortem temperatures and the ambient temperatures of the climate,
we are in the opinion that the death, dignified death occurs within the 6 to 8 hours before the postmortem examination and 2 hours before the last meal. Bas, final, poses. আর আমরা যাব না, আমরা যেটা বলতে পারি না সেটা বলবো না, দিস মাচ উই ক্যান গিভ, এবং বেস্ট অন দিস থিংস তারপর যা যা হবে সেটা হবে। ওকে, তো এনিওয়ে এটা 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 নোট করে রাখ, আমি দিয়েছি বোধ হয় ঠিক কীভাবে ওপিনিয়নটা দিই, ওপিনিয়ন আর রিগার্ড টু দ্য হেড থিংস, আমি সেটা ওপিনিয়নটা দিয়ে দিয়েছি একটা জায়গায়, মনে হয় বইতে তো দিয়েছি, কারণ আমি সবগুলো জায়গায় টিপসগুলো দিয়েছি যাতে তোরা বাবা কাজ করতে পারিস, কারণ পোস্টমর্টম তোরা করতে পাবি না, না মেডিকেলে গেলে এক্সামিনেশন দেখতে পাবি, এবারেও তো দেখাতে পারলাম না, সুতরাং ইন দ্যাট কেসেস কিন্তু ডাক্তার হলে তোদের এগুলো করতেই হবে, যেখানেই যা পুলিশ ছাড়বে না, সুতরাং করতে হবে, তখন কিন্তু সমূহ বিপদ। চেষ্টা করছি যতটুকু ইনফরমেশান যতটুকু তোমাদের পাওয়ার জন্য, যার জন্যই আমার বইটা আনা। এনিওয়ে, দিস ইজ অল ফর টুডে ইন দ্য অল্টারনেটিভ থিংস, অ্যান্ড ইট ইজ অলসো দিস থিং পোস্টমর্টম খুব ভালো করে পড়বে, কারণ আবারও বলছি ফরেন্সিক ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বেসড অন সায়েন্টিফিক এভিডেন্স। আবারও বলছি এখানে গুলতাপ্পি চলবে না, যতটুকু জানবে ডাটা যা পাবে এভিডেন্স যা পাবে তার বেস করেই ওপিনিয়নটা দিতে হবে, ঠিক আছে? কারণ তোমার কথার উপরেই কেস চলবে, তোমার কথার উপরেই কেস চলবে, নাহলে কেস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে?